আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। বরাবরের মতো আজকের ভিডিওটাও আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা একটু বারান্দায় গিয়েছিলাম। এরপরেই তো রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য। তো এখানে আমি ব্রোকলি, তারপর হচ্ছে গাজর, আলু, তারপরে বেগুনি রঙের যে ফুলকপি, ওইটার নাম আসলে কি আমি সঠিক বলতে পারছি না। তবে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আলাদা কোনো নাম আছে কিনা। তো আজকে সকালে নাস্তার জন্য ভাজি করব। আর কি ভাজিটা বসিয়ে দিয়েছি আর রুটি করব। তো রুটির ডোটা করতে একটু দেরি হচ্ছে জন্য এদিক থেকে হচ্ছে মেরিনেট করা ছিল মাছ। দুপুরের জন্য রুই মাছ ভুনা করব। তো মাছটাকেও আর কি ভাজি বসিয়ে দিলাম, তাহলে আর কি সময়টা একটু বেঁচে যাবে যখন দুপুরে রান্না করব। তো এরকম ছোট ছোট একটু কৌশল অবলম্বন করেই কিন্তু আমাদের মেয়েদেরকে সংসার করতে হয়। তো এই ছোট ছোট কৌশলগুলো জানা থাকলে দেখা যায় যে সংসার জীবনে খুব বেশি কিন্তু ঝামেলায় পড়তে হয় না। যে কাজটা অন্যের কাছে অনেক কঠিন মনে হয়, সেই কাজটা দেখা যাবে যে আপনার কাছে খুব সহজ করে আপনি করতে পারছেন। মনে হবে যে না, এটা তো অনেক সহজ। তো কাজ আসলে করতে করতেই আমাদের অভিজ্ঞতা হয়। শুরু থেকেই কিন্তু আমরা কোনো কাজই ওভাবে করে করতে পারি না। একটা সময় কিন্তু কোনো কাজই করতে পারতাম না। মানে বাবার বাড়িতে যখন ছিলাম কখনো কোনো কাজ করতে দেয়নি। এরপরে যখন আরকি বিয়ে হয়ে আসি তখনও ওইভাবে কোনো কাজ পারিনি এটা বললেও ভুল হবে। পেরেছি বা যতটুকু করতে হয় চলার মতো তো চলে গেছে আরকি। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু মানে ভালোভাবেই কাজ করি, প্রশংসা পাওয়ার মতোই। ঘরের যে লোক আছেন সে কিন্তু সবসময় প্রশংসাই করেন। তো পরের প্রশংসা আশা ওভাবে করে এখনো পর্যন্ত করিনি। কারণ অতটা বড়ও হইনি হয়তো। বুড়ি হয়ে যাচ্ছি। তবে অভিজ্ঞতার দিক থেকে বা কাজের যে খুব বেশি পারদর্শী তাও কিন্তু না। তো অন্যের কাছ থেকে অতটা কিন্তু এখনো পর্যন্ত আশা করি না। তো যাই হোক, আমি আজকে এই তো সকালে নাস্তার জন্য ডিম ভাজি আর মিক্স একটা সবজি ভাজি করে নিয়েছি, দেখেছেন। তো সেগুলি আর কি টেবিলে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই আমি সাজিয়েছি। জানি না আপনাদের কার কাছে কতটুকু ভালো লাগবে বা আদৌ ভালো লাগবে কিনা। তবে আমি কিন্তু চেষ্টা করেছি যেন আপনাদের একটু হলেও উপকারে আসে। আজকে দেখতে পেয়েছেন সবাই কিন্তু হাতে হাতে কাজ করে দিচ্ছে। আটার ডোটা কিন্তু আবার বাবাই করে দিয়েছিল। আমি আর রাখিনি ওই ক্লিপটুকু ইচ্ছে করেই। কে কি বলবেন সেজন্য। বেশ ভালো করে কিন্তু আটার ডোটা করেছে। এরপরে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দেওয়া আমার ছোট ভাই আর আবরার করেছে। তো সবার হেল্প নিয়েই আজকে সকালে নাস্তাটা বানিয়েছিলাম। তো যার যার গন্তব্যস্থলে শেষে চলে গিয়েছে। আমি এখন আরাম করে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো দৃশ্য বা কোনো কাজ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা এই সবগুলো কাজ করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেয়েছেন নাস্তা করার পরে কিন্তু আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতেই গুছিয়েছি। শুধু একটা বিছানা গোছানো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। যেহেতু এই বিছানার বেডশিটটা চেঞ্জ করার দরকার পড়েনি, শুধু একটু ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর এখন আর কি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি যেভাবে করে সবজি ফ্রোজেন করি, একটু অন্যরকমভাবে। আপনারা অনেকেই অনেক রকমভাবে সবজি ফ্রোজেন করছেন। আমি অনেকের ভিডিওতে দেখছি। তবে আমি কিন্তু
একটু অন্যরকমভাবেই সবজি ফ্রোজেন করেছি। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু দুপুরের জন্য রান্না আমি বসিয়ে দিয়েছি অলরেডি, মানে হওয়ার পর্যায়ে হয়ে এসেছে প্রায়। আপনাদের সাথে সেভাবে করে আমি আর শেয়ার করা হয়নি। তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কেটে এই তো স্টিলের যে প্লেটগুলো সেখানে এভাবে করে রেখে দিয়েছি। এতে করে যখন যতটুকু লাগবে আমি নিয়ে নিতে পারবো। এখানে অল্প কিছু পেঁয়াজই আমি রেখেছি, পরে আবার রাখা হয়েছিল, তবে ভিডিও করা হয়নি। আর এই তো কিছুটা ফুলকপি, এখানে ২ টা ফুলকপি আছে। আমি হালকা সিদ্ধ করে, মানে অল্প কিছুটা সিদ্ধ করেছি। একটু ভাপিয়ে নিয়েছি আরকি। এই শিমগুলোকেও একটু ভাপিয়ে নিয়েছিলাম। শিমগুলোকে আমি পলিথিনে উঠিয়ে রেখেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এখন আরকি পলিথিন থেকে নামিয়ে নিচ্ছিলাম। আর এখানে যে টমেটোগুলো দেখছেন আমি এভাবে করে রেখেছি, মানে প্লেটের মধ্যে যদি এভাবে করে ছড়িয়ে রাখা হয়, পরবর্তীতে কোনো একটা পলিথিনে উঠিয়ে রাখলে, এই তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম সিদ্ধ করে। তো সেটাই দেখাচ্ছি। এগুলো কিন্তু যখন যে কয়টা ইচ্ছে আমি কিন্তু নিয়ে আর কি ভেজে দিতে পারবো। আর টমেটো, ফুলকপি, ব্রোকলি, তারপরে হচ্ছে ওই তো মেজেন্টা রঙের যে বেগুনি রঙের যে ফুলকপিগুলো, ওগুলো, তারপরে হচ্ছে পেঁয়াজ, এভাবে করে রেখেছি। এতে করে কিন্তু আমার যখন যতটুকু দরকার আমি নিয়ে রান্না করতে পারি। তবে অনেকেই দেখছি যে উম একদম সরাসরি আ বাটির মধ্যে আরকি বক্সের মধ্যে করে রেখে দেন। এতে করে আমার মনে হয় অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বরফটাকে ছাড়ার জন্য। তবে এই যে আমি কিন্তু রান্না করেছি এখানে শিম, তারপরে আলু আর ফুলকপি দিয়ে আমি রুই মাছটা রান্না করেছি। সকালে যে ভেজে রেখেছিলাম ওই মাছটাকে এখানে রান্না করে নিয়েছি। আপনারা হয়তো তরকারিটা দেখলেই বুঝতে পেরেছেন। আ মানে বোঝার কথা যে একটুও কিন্তু মানে সিদ্ধ কম হওয়া বা দেখতে খারাপ হওয়া কিছু কিন্তু হয়নি। তবে আমি যেহেতু একদম রেসিপি আকারে শেয়ার করিনি, তবে ইনশাআল্লাহ যদি কেউ বলেন আমি পরবর্তী ভিডিওতে বা কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব যে এই সবজিগুলোকে রান্না করা কতটা সহজ। রেসিপি আকারে বলতে আমি যখন রান্না করব শুরু থেকে যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখে বুঝতে পারবেন যে কতটা ঝামেলা মুক্তভাবে রান্না করা যায়। তো দুপুরের জন্য আমি বেশি কিছু রান্না করিনি। এখানে হচ্ছে একটু মুরগির মাংসর আগে থেকে রান্না করা ছিল ফ্রিজে, এখন গরম করে নিয়েছি ওদের জন্য। আর শুধু শিম, আলু আর টমেটো দিয়ে আ রুই মাছটাকে রান্না করে নিয়েছিলাম। তো ওই তো আমার থাম্বনেল, টাইটেল এগুলো দেখে জানি না কে কতটুকু বুঝতে পেরেছেন। আমি কিন্তু সবজি ফ্রোজেনটা যে করেছি, আমি সবসময় এরকম করেই সবজি ফ্রোজেন করি। যেহেতু এতদিন ইউটিউব চ্যানেলে ওইভাবে করে কোনো কিছু শেয়ার করা হতো না, বা ইউটিউব চ্যানেল তো আমার বেশি দিনেরও না। এটা তো একটা সিজনাল সবজি। তো সেজন্যই আরকি গত বছর ওইভাবে করেই করেছিলাম। আমি বেশ আ উপকারিতা পেয়েছি আরকি। যখন রোজার সময় আমার খুব তাড়াহুড়ো থাকতো, তখন কিন্তু ওই যে ফ্রেঞ্চ ফ্রাই ওগুলোকে আমি অন্য কাজেও লাগিয়ে দিতাম। দেখা গিয়েছে ছোলা ভুনা করব। আ আলু সিদ্ধ করতে সময় লাগবে। ছোলাটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতাম। তো যখন খুব বেশি তাড়াহুড়ো থাকতো আলু সিদ্ধ না করে আমি ওই কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ভেঙে আম ছোলার মধ্যে দিয়ে ভুনা করে ফেলতাম। আর এই তো আরেকটা কৌশল, আমি কিন্তু আ যখন যখন দেখি যে এই জিনিসটা ময়লা হয়েছে, পরিষ্কার করা দরকার, তখনই কিন্তু সেটা পরিষ্কার করে ফেলি। রেখে দেই না যে এটা একদম ডিপ ক্লিন করব একটা সময়, বা এই কাজটা থাকুক একবারে করব। কারণ বাচ্চা নিয়ে ওইভাবে করে হয় না। আমার এখন হয়তো বাচ্চা ২ টা, কিন্তু আমি বরাবরই এরকম। আমার কাজ ফেলে রাখতে ভালো লাগে না। যখন যে কাজটা করি একদম প্রপারলি করার চেষ্টা করি, যেন খুব বেশি ঝামেলা না হয় পরবর্তীতে। তো এখানে র‍্যাকটাকে কিন্তু আমি মুছে নিয়েছি। এরপরে র‍্যাকের যে ট্রেটা থাকে ওটাকেও মনে হচ্ছিল যে একটু নোংরা হয়েছে। তো ওটাকেও আমি ধুয়ে নিয়েছি। তো তারা বিকেল বেলা একটু বাহিরে গিয়েছিল আরকি, পলাশ ফুল ফুটেছে বাংলোতে। আমরা যেহেতু অফিসের কোয়ার্টারে থাকি, তো তারা শুনতে পেয়েছে যে বাংলোর যে পলাশ ফুল গাছটা আছে, আমি এর আগের বছর ভিডিও দিয়েছিলাম। হয়তো যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জেনে থাকবেন। তো সেখানে গিয়েছিল, পলাশ ফুল নিয়ে এসেছে। আর এই তো সন্ধ্যাবেলায় আমি একটু সস করছিলাম আরকি, টমেটো সস বানাচ্ছিলাম।
তো ওইভাবে করে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত। সেজন্য আর কি যখন ভিনেগার আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি সসের সাথে, তখনই আর কি অল্প একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর কি। আর এই তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সসটা হয়ে গিয়েছে। ঠান্ডা হলে ঘনত্বটা আর একটু বাড়বে। আর এখানে হচ্ছে আমি শীতের দুধ চিতই পিঠা আর কি, এইটাই শেষ পিঠা খাওয়া ছিল। এবছর হয়তো আর শীতের দুধ চিতইটা খাওয়া হবে না। তো সেটাই আর কি করেছিলাম। তো জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে কে কে দেখছিলেন বা আদৌ কেউ আছেন কিনা। যদি থেকে থাকেন প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভিডিওটা আজকে একটু কেমন যেন মনে হচ্ছে এলোমেলো ভাবেই হয়েছে। কোনো একটা কাজ কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারিনি, যেহেতু অনেকগুলো কাজ অল্প অল্প করে দেখাতে হয়েছে। সেক্ষেত্রে কথা আর কাজের সাথে কিন্তু ভিডিওর ক্লিপগুলো হয়তো সেভাবে করে মেলেনি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো পুরো ভিডিও জুড়ে যেহেতু অনেক অনেক কথা বলেছি, জানি না কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।